পূর্বাভাস ছিলই, সেই মতো সকাল থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভার থেকেছে আকাশের মুখ, সঙ্গে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী 2-3 দিন মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে। উল্লেখ্য, এবারে বর্ষার সিজনে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের 7 জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে 374 মিলিমিটারের কিছু বেশি। তবে এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকা উচিত 327 মিলিমিটারের কিছুটা ওপরে। সেক্ষেত্রে 14% বেশি বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। জেলাভিত্তিক দেখলে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাতেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টি অনেকটা বেশি হয়েছে। তবে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিতে ঘাটতি রয়েছে 30%-এর বেশি। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে চলবে ভারী বৃষ্টি। সেক্ষেত্রে ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। উল্লেখ্য, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে এবার স্বাভাবিকের থেকে বৃষ্টি কম হয়েছে বলেই জানাচ্ছেন আবহবিদরা। পূর্বাভাস ছিলই, সেই মতো সকাল থেকেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার, সঙ্গে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী 2-3 দিন মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে। উল্লেখ্য, এবারে বর্ষার সিজনে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের 7 জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে 374 মিলিমিটারের কিছু ওপরে। তবে এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকা উচিত 327 মিলিমিটারের উপরে। সেক্ষেত্রে 14% বৃষ্টি বেশি হয়েছে বলেই জানা যাচ্ছে। জেলাভিত্তিক দেখলে দেখা যাবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাতেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টি অনেকটা বেশি হয়েছে। তবে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের বৃষ্টিতে ঘাটতি রয়েছে 30%-এর বেশি। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে চলবে ভারী বৃষ্টি। সেক্ষেত্রে ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। উল্লেখ্য, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে এবার স্বাভাবিকের থেকে বৃষ্টি কম হয়েছে বলেই জানাচ্ছেন আবহবিদরা। পূর্বাভাস ছিল এবং সেই মতোই দেখা যায় মঙ্গলবার সকাল থেকেই ভোরবেলা থেকে বলা যেতে পারে যে আকাশের মুখ ভার এবং বিভিন্ন জায়গায় একেবারে ঝাঁপিয়ে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই এই ছবি দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী 2-3 দিন মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে। উল্লেখ্য, এবারে বর্ষার সিজনে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের 7 জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে 374 মিলিমিটারের কিছু ওপরে। তবে এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকা উচিত 327 মিলিমিটারের কিছু বেশি। সেক্ষেত্রে হিসেব করলে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 14% বেশি বৃষ্টি হয়েছে। জেলাভিত্তিক দেখলে দেখা যাবে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাতেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে অনেকটাই। তবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিতে ঘাটতি রয়েছে 30%-এর বেশি। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে চলবে ভারী বৃষ্টি। ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে এবার স্বাভাবিকের থেকে বৃষ্টি কম হচ্ছে বলেই জানাচ্ছেন আবহবিদরা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।